শুনো রহিম, যতদিন ধরে সেনাপতি আমাদের রাজ্য পরিচালনা করছে ততদিন ধরে আমরা অতি সুখে দিনাতিপাত করছি। শুধু তাই নয়, ওই সেনাপতি যেন আমাদের জন্য ভগবান হয়ে এসেছে, তবুও কেন জানি মনে হয় আমাদের রাজ্যের সুখ শান্তি একেবারে কমে গেছে। এসব নিয়ে চিন্তা করার সময় নেই, আমরা সুখে আছি সে কথাই চিন্তা করো। এখন চলো, এই খাজনা নিয়ে আমাদের মহলে যেতে হবে। তাই চলো রাম। তোমরা কে তুমি? কে? আমাদের কাছে তুমি কি চাও? এই পথ ছেড়ে দাও বলছি, তা না হলে কিন্তু এই তরুণের জায়গাতে তোমার দেহ থেকে মাথা একেবারে বিচ্ছিন্ন করে দেবো। চুপ কর শয়তানের দল, জানের মায়া থাকলে এখনই ওই ফসলগুলো রেখে এখান থেকে বিতাড়িত হ, আর নয়তো এই পিস্তলের আঘাতে তাদেরকে আমি হত্যা করব। আমাদেরকে হত্যা করো না ভাই, এই তো আমরা সব ফসল রেখে চলে যাচ্ছি। চলো ভাই রহিম, তাই চলো যাই, এই ফসলগুলো ওই গরিব দুঃখী প্রজাদের মাঝে আমি বিলীন করে দিয়ে আসছি। ভগবান, হে আমাদের কোন পাবের শাস্তি দিচ্ছ ভগবান? দিনের পরে দিন ওই শয়তানেরা আমাদের উপর অত্যাচার করছে, তুমি আমাদের রক্ষা করো ভগবান। হে অত্যাচার যে আর সইতে পারছি না ভগবান। সইতে হবে না কাকা, এই নাও তোমাদের ফসল, আর সবাইকে জানিয়ে দাও এই খাজনার জন্য কারো অত্যাচার সইতে হবে না। কে কে তুমি বাবা? আমাকে চিনবেন না কাকা, তবে একটা কথা মনে রাখো, তোমাদের আমি রক্ষা কর্তা, তোমাদের আমি রক্ষা কর্তা। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমাদের রাজ্যে এখনো অনেক স্বর্ণমুদ্রা আছে। আখো তোমার স্বর্ণমুদ্রা, যেভাবে ডাকাতি হওয়া শুরু হচ্ছে, কবে জানি এই রাজ্যটাও ডাকাতি হয়ে যা, তখন আমরা কোথায় যাব, কি খাবো? আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না মহারাজ, তুমি এসেছো বাবা, তুমি তো আমার একমাত্র ভরসা। তুমি না থাকলে আমাদের তো না খায়া মারতে হবে। বুকা রাজা, বুকা রাজা, সে হয়তো জানে না এই রাজ্যের রাজা সে। মহারাজ, আপনারা এখন বিশ্রাম করেন কি? ঠিক আছে সেনাপতি। দাসী, তুমি আমাকে একটু নিয়ে চলো। আসুন মহারাজ। এই যে দেখুন হুজুর, কাদেরকে নিয়ে এসেছি। পিতা, হঠাৎ আমাদের ডেকে পাঠালেন কেন পিতা?
আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাজে পাঠাতে চাই মা সীতা। কি কাজ পিতা? আমার সৈনিকেরা খাজনা আদায় করা ফেরার পথে এক টাকার সব খাজনা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি চাই তুমি ওই ডাকাতকে ধরে এই মহলে নিয়ে আসবে। আমার বিশ্বাস তুমি পারবে সে ডাকাতকে ধরে আনতে। ঠিক আছে পিতা, আমি তাই করব। বাবা শেখর, বলুন পিতা। তুমি আজ থেকে ওই মন্ত্রীর উপর সদাক দৃষ্টি রাখবে। মন্ত্রী যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। ঠিক আছে পিতা, আমি তাই করব। বুদাম, জি হুজুর। আজা বুদাম, মা সীতাকে নিয়ে আর সৈনিকদের সাথে পাঠিয়ে দে। তাই করছি হুজুর। চলো মা সীতা। পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা, আমি যেন আপনার মনের আশা পূর্ণ করতে পারি পিতা। আমার আশীর্বাদ হলো তোমার প্রতি, তুমি যেন তোমার কাজে সফল হতে পারো। চলো মা সীতা। ঠিক আছে, তাই চলুন কাকা, তাই চলুন। আমি জানি সীতাই পারবে ওই ডাকাতকে ধরে আনতে। এখন আমি আসি। পিতার মুখে আমি যে বেঈমানির ছাপ দেখতে পাচ্ছি, লোক মুখে অনেক শুনেছি পিতা নাকি রাজা লক্ষণ সেনকে হত্যা করেছে, দিনের পর দিন প্রজাদের প্রতি করেছে অস্বাভাবিক অত্যাচার। তবে কি পিতা আমার কোন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে না তো? আর সেই ডাকাতি বা কে, সেই বিষয়ে আমার যে জানতেই হবে। আমার মনে হয় মন্ত্রী সাহেবের বিষয়ে সবই বলতে পারবে। আমি যাই, ওই মন্ত্রী সাহেবের কাছে যাই। একজন ডাকাত এত সুন্দর হতে পারে সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। কি ভাবছেন আপনি? ভাবছি যে অনেক কিছু, কিন্তু এখন তা বলা যাবে না। মেয়েটা দেখতে বেশ সুন্দর, কিন্তু তাকে আশ্রয় দেওয়াটা কি ঠিক হবে? কি ভাবছেন এমন করে? ও কিছু না, এখন চলুন আমরা যাই। ঠিক আছে, তাই চলুন।